চাকরির বয়স আর নেই? চাকরির বয়স আর নেই। এরপরে কি করবেন যদি এই চাকরি আর না পান, ফিরে না পান? চপের দোকান করব। এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বার্তা দিলেন? হ্যাঁ। যখন শুনলেন চাকরি চলে গেছে, মনের অবস্থা কেমন ছিল তখন? অবশ্যই আশ্চর্য হয়েছিল যে এটা তো হওয়া উচিত ছিল না। আমরা তো এক্সপেক্ট করেছিলাম যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, যে ৫,০০০ জন, তাদের চাকরি যাবে এবং আমাদের চাকরিটা রয়ে যাবে। আমরা এটাই আশা করেছিলাম, কারণ আমরা তো কোনো অবৈধভাবে চাকরিটা পাইনি। যথাযথভাবে ইন্টারভিউ দিয়ে সমস্ত রকম যা যা আমাদেরকে বলা হয়েছিল সমস্ত মানে পরীক্ষায় পাশ করে আমরা চাকরিটা পেয়েছি এবং যথেষ্ট স্ট্রাগল করে পেয়েছি। আমি যেমন ওয়েটিং লিস্টে ছিলাম, তারপরে 4th ফেজে আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো রকম করাপশনের সাথে কিছুভাবে যুক্ত নেই। তো হঠাৎ করে যদি বলে 5 বছর চাকরি করার পর যে চাকরিটা চলে যাবে, অবশ্যই মাথায় বজ্রাঘাত হবে। বিচার ব্যবস্থার উপরে আশা রাখছেন কি আপনি? আপাতত বিচার ব্যবস্থার লোকেরা বলতে দেখুন, রাজ্য সরকার তো দিল্লি গেছেন এবং ওনারা কি স্টেপ নেবেন পরবর্তী স্টেপের ওপর ডিপেন্ড করে আছে। তাতেও আশা বলতে পারেন 50% রাখছি, 50% না। কারণ একটা কোর্টের অর্ডার যখন বেরিয়ে গেছে যে আমাদের অর্ডারটা বাতিল হয়ে গেছে, মানে চাকরিটা বাতিল হয়ে গেছে, তারপর কি আর এটার উপরে বলতে পারেন আশা রাখা যায়? সেটা যায় না। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইবেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে আমি কিছু বার্তা দিতে চাই না, সত্যি বলতে। বীরভূমে চাকরি করতাম 2009-এ। বাড়ির কাছাকাছি আসার জন্য 2016-য় পরীক্ষা দিই এবং ওই আগের চাকরিটার বেতন আমরা পাচ্ছি, কন্টিনিউশনও পাচ্ছি। কিন্তু আমরা ওখান থেকে যে চাকরিটা ছেড়ে এসেছি ওই চাকরিটাই করছি, কিন্তু পোস্টটা আমরা রিলিজ নিয়েছিলাম। তা সেখানে এসে এই পরীক্ষাটা দিয়েই বিপদে পড়েছি। এখন কী করবো আমি বুঝে উঠতে পারছি না। এখন আমরা ইন সার্ভিস যারা আছে প্রায় 3,000 মতন আছে। তা এই কেসের জন্য আমরা এই কাগজপত্র জমা করছি। যদি কিছু আপনার মনের অবস্থা কেমন? মনের অবস্থা খুব একটা ভালো নয়। পরিবারে কজন আছে? পরিবারে 8 জন। আপনার বয়স? 45। চাকরির বয়স আর নেই? চাকরির বয়স আর নেই। এরপরে কি করবেন যদি এই চাকরি আর না পান, ফিরে না পান? চপের দোকান করব। এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বার্তা দিলেন? হ্যাঁ। কি বলতে চাইবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে আর কি বলবো, আর কিছু বলার তো আমার এই। একটু জোরে বলুন, দর্শকরা যাতে শুনুক, আপনার মনের কথা শুনুক। এতজন বসে রয়েছে এখানে যারা চাকরি পেয়েছিল ন্যায্যভাবে, তারা এইভাবে রাস্তায় বসে থাকবে। আজকের পশ্চিমবঙ্গের বুকে আপনারা কোনো অন্যায় করেননি, চাকরি পেয়েছেন, সেই চাকরিও কেড়ে নেওয়া হলো। আমাদের বার্তা তো দিতেই হবে আপনাদের। আমাদের সেই পুরাতন চাকরি সেটাই এখন করছি, তাও চাকরি চলে যাচ্ছে। এর অবস্থা আর এই মানে দেশে থাকতে ইচ্ছা করছে পশ্চিমবঙ্গে, আর ভালো লাগছে। আপনি হাসছেন? কি করব, মনের দুঃখে হাসছেন নাকি? মনের দুঃখে হাসছি। এখন কি করে এই লোন নিয়েছি, লোনটা আমি চালাবো কি করে? সামনের মাসে বেতন বন্ধ হয়ে গেলে ভিক্ষা করা ছাড়া কোনো গতি আছে? আপনার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, বাচ্চারা স্কুলে সব পড়াশোনা করছে। লোন হয়েছে, লোনের টাকা শোধ করবো কি? সবাই কি সন্দেহের চোখে দেখছে আপনাদের এবারে? সন্দেহ তো অবশ্যই, কিন্তু সামনাসামনি কিছু বলছে না। সন্দেহ করছে সবাই। বন্ধুরা, আপনারা শুনেছেন গত পরশুদিন প্রায় 22,000 জনের চাকরি গেছে। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা কোনো অন্যায় করেনি, তারা আজকে দেখতে পাচ্ছেন শহীদ মিনারের মাঠে উপস্থিত হয়েছে। তারা নিশ্চয়ই সরকার দেখবে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, যারা চাকরি পেয়েও আজকে চাকরি হারা, তাদের মনের অবস্থাটা কি, আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। আশা করব নিশ্চয়ই এনাদের যোগ্য চাকরি ফিরে পাবেন। কারুর পরিবার রয়েছে, কারুর বয়স 45, কারুর বয়স 45 হয়ে গেছে, অনেকে আর চাকরিতে বসতেই পারবে না। তাদের অবস্থাটা একবার ভাবুন। অনেকের ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা রয়েছে, কারুর 3টে বাচ্চা রয়েছে, কারুর 1টা বাচ্চা রয়েছে, বাবা মাকে নিয়ে সংসার, এই চাকরির ওপরেই সংসার চলতো। একবার ভাবুন তাদের অবস্থা।